এটা বন্ধ করে দেন এসিটা। আর একটু চিকন হবে। আসসালামু আলাইকুম, রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আছি আমাদের স্পেশাল পিজা কোর্সের ক্লাসে। আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের পিজা মেকিং এর ক্লাস চলতেছে এবং আজকে কিন্তু আমাদের স্টুডেন্টরা পিজা বানাবে। তো আমাদের কিন্তু আজকে 3টা পিজা হবে। এভাবে দেখেন না, বেরোচ্ছে এই নিচে মারা না। এখন ছাড়েন, এখন ছাড়লে বাকিটা বড় হয়ে যাবে। আচ্ছা, আপনি 150 গ্রাম করে চিনি নিয়ে দেখুন। চারটা দিবেন, এখান থেকে নেবেন। আরো ছাড়েন, চাইলে আবার ময়দার উপরে রাখেন কেন? ময়দা সরান। হ্যাঁ, আরো সরান, আরো সরান। এখান থেকে মিক্স করে দিব। আগে এটা নেন, তারপর হচ্ছে না। ট্রে ওঠান, পিজার ট্রে ওঠান। আচ্ছা, এই পিজার ট্রে গুলো রাখছেন কই? নিচে। এই নিচে। আচ্ছা স্যার, এখন হচ্ছে পিজা সস দেবেন সুন্দর করে। এখন হচ্ছে পিজা সস দেবেন। পিজা সস দেওয়াটা কি হয় না? আলু এখন 1 চামচ দেবেন, 1 চামচ একবার মাঝখানে দেবেন। মাঝখানে দিয়ে আস্তে 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 করে দিয়ে দেবেন। সো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু পিজা স্ল্যাবিং করতেছে এবং পিজা মেকিং করতেছে। এটা না, আমার একটা না, এটা নিয়ে নাও।
দেখছেন? হ্যাঁ, সুন্দর হয়েছে। আগে গ্রেডিং করে রাখছিল। আচ্ছা, একটা বানাবেন মার্গারিটা, ঠিক আছে? এই চিজটা সুন্দর করে, যে বর্ডার আছে না, বর্ডারের চিজটা টেকনিক কি, বর্ডারের উপর হাত দিবেন, এভাবে সুন্দর করে দিবেন। বর্ডারের এই সাইডে যাতে না যায়, যে বর্ডারের এই পাশে সস চলে আসছে, যে সস উঠে গেছে, এই যে সস চলে আসছে, এটা যাতে না আসে, ঠিক আছে? এখান থেকে একবার চিজ নিয়ে সুন্দর করে ছড়ায় দেন। আচ্ছা, একটু কম বেশি হলে সমস্যা নেই, থাক। কোনটা তো এটাতে? না, এটাতে নেন, হাতের কাছে যেটা, এটা এখানে মেজারমেন্ট করা। সস দিবেন না, সিনিয়র সিটিজেন। কম বেশি গ্রেডিংয়ের সাথে কিউবও মিশে যাচ্ছে। খুব সমস্যা নেই। আমাদের ম্যাজিক অয়েলের কি অবস্থা? মেল্ট হয়েছে? দেখি। চিজ হ্যাঁ, ওইটা পুরোটাই সুন্দর করে ছড়ায় দেন, এইভাবে না, আগে বর্ডার দেন, তারপর হাত দিয়ে দেন। হ্যাঁ, আরো যাবে বর্ডার, এখানে ফাঁকা, এখানে আরো যাবে। এদিকে যাতে ভিতরে, এইখানে হাত দিবেন, ওই পাশে যাতে না যায় চিজ। দেখছেন কিভাবে করছেন? পারা যাবে? না, এক না, আলাদা আলাদা পিজা হবে দুটা। আপনার পিজার ডান। তাহলে এটা আমরা কি বানাবো? মার্গারিটা। মার্গারিটাতে কি যাবে আমার? শুধু পিজা সস আর চিজ যাবে। ওকে, আপনার পিজাতে এগুলো সুন্দর করে দেন। আগে মিটটা দিবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন চিজ বেশি পড়ছে, এখানে চিজ নাই, আর পিজা সেট হয় নাই। কি শিখছেন ওই দিন যে সারাদিন বসে প্র্যাকটিস করলেন? কি প্র্যাকটিস করছেন বলেন? পিজা তো ট্রেতেই আসে নাই। দুই হাত দিয়ে দেন। হ্যাঁ, এত সময় পাবেন না তো, তাড়াতাড়ি কাজ করতে হবে। আর চিজ, চিকেন শুরুতেই বললাম সব এক জায়গায় দিচ্ছেন, দেখেন তো যে জায়গায় চিজ বেশি, চিকেন বেশি, ওইখান থেকে এখন উঠানোই নাই। হ্যাঁ, চিকেন দেওয়ার সময় ভালো করে খেয়াল করে দিতে হবে, আগে মেজারমেন্ট করে ফেলতে হবে কোথায় কোথায় আপনি চিকেন দিবেন, কোথায় কোথায় দিবেন না। হ্যাঁ, এরপরে ক্যাপসিকাম দেন, টমেটো দেন, বাকিগুলো দেন। সো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এক স্টুডেন্ট, উনি হচ্ছে পিজা উপরে ডেকোরেশন করতেছে। আমরা যদি ক্লোজলি ভাবে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের আরো একটা পিজা রেডি করা আছে, এটা আমাদের মার্গারিটা হবে।
পরে পরে আচ্ছা, ওভেনটা একটু চেক করেন, ওভেন টেম্পারেচার আসছে কিনা। আসছে? হ্যাঁ, তাহলে ওভেনে দিয়ে দেন। ওভেনে কিভাবে দিবেন দেখানো লাগবে? আচ্ছা, তাহলে আপনি আগে ওভেনে দিতে দেন, উনি যেভাবে দিচ্ছেন সেভাবে আপনি দিবেন। ভালো করে খেয়াল করেন। এইভাবে দেখাইছি। আমাদের পিজা তো টেকনিক কি সবাই ভালো করে খেয়াল করেন। লাইক এটা আমাদের পিজা, ঠিক আছে? এইভাবে ভিতরে দিয়ে যখন দিতে যাবেন, উনি যেভাবে দিতে গেছে, যদি হাতটা পাথর টাচ খেত তাহলে চামড়া উঠে যেত। বুঝা গেছে? তাহলে ওইভাবে আমরা কখনোই রিস্ক নিয়ে কিচেনে কাজ করব না, ঠিক আছে? তাহলে দেওয়ার টেকনিক কি, জাস্ট এইভাবে রাখবো, রেখে হালকা করে ভিতরে দিয়ে ঢাকা দিব। বুঝা গেছে? এখানে রাখবেন, রেখে তারপরে ধাক্কা দিবেন। এই এখানে রাখবেন, এখানে তো রাখতে পারবেন। হ্যাঁ, এখানে রাখবেন আর ভিতরে আস্তে করে ধাক্কা দেবেন। আস্তে করে ধাক্কা দেন যতটুকু যায়, বাস। দরজা লাগানো কিভাবে আলি ভাই? না, ওভেন খোলার টেকনিক হচ্ছে এইভাবে দেওয়া, এইভাবে না, এইভাবে করতে হবে। টান দিবেন, আবার আস্তে আস্তে করে লাগবে। এটা কিন্তু সামনের দিকে ডোর টান দেয়, ঠিক আছে? আচ্ছা, টাইমার দিয়ে দেন না, কয় মিনিট? 7 মিনিট। 7 মিনিট। একবার ট্রাই করবো। পরে বের করার সময়। সো দর্শক, আপনারা দেখতেই পারলেন আমাদের স্টুডেন্টরা পিজা বানালেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, পিজাগুলো ওভেনে আছে আমাদের, মাত্র পিজা ঢুকেছে এই যে। তো ইনশাল্লাহ একটু পরে পিজাগুলো যখন আমাদের বের হবে আমরা আপনাদেরকে আবার দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।